নমস্কার, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এর আগের পার্টটাতে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের এক রিলেটিভের বাড়ি গেছিলাম আমরা কোন্নগর থেকে। তো সেখান থেকে ফিরে আমরা তারপরে যাই কোন্নগর থেকে বেলুড় সিনেমা দেখতে, মুভি দেখতে। সেদিনকে নয়, তার পরের দিন। নাম ছিল দি একেন বেনারসে বিভীষিকা। নিশ্চয়ই অনেকেই জানেন। এই সিনেমাটি ফ্যামিলির সঙ্গে বসে দেখার মতো। ইন্টারভেলের সময় বাইরে একটু বেরিয়েছিলাম, তারপরে আবার ঢুকে গেছিলাম। এবার সিনেমা শেষ, তো দেখা যাক নেক্সট আমরা কোথায় যাই। বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো আমরা বেরোবো ভাবলাম, তখনও দেখছি বৃষ্টি হচ্ছে, তো আমরা রয়ে শোয়ে আরামসে দেখতে দেখতে বেরোলাম। কী সুন্দর কিউটি কিউটি না? তো খুব ভালো লাগছিলো এই ডলগুলো। কতক্ষণ আর ওয়েট করব, তাই থাকতে না পেরে আমরা বেরিয়ে পড়লাম, যে বৃষ্টি তো থামবে না, তো বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে যাওয়া হোক। আর যেহেতু ছাতা আছে তো অত চিন্তা ছিল না। এই সামনেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভাবলাম স্টিমারে করে ওই পারে যাব গঙ্গার, যেদিকে দক্ষিণেশ্বর, তো ওইদিকে আরও অনেক মন্দির আছে মা বলছিল। তো সেই ভেবেই আমরা এগোচ্ছিলাম। তো মাঝখানে একটা ভেজ দোকান পাই, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানে আমরা একটু পেট পুজো করে নিই, তারপরে আমরা এগোতে থাকি। তো দেখুন আমাদের আদৌ যাওয়া হয় কি না ওই পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা বেলুড় মঠের কাছেই ঘুরঘুর করছিলাম, কারণ বাজে আবহাওয়ার জন্য আমাদের ওইদিকে যাওয়া হয়নি। মা বলল কম্পালসারি তো কিছু না, পরের বারে যখন ওখানে যাওয়া হবে তখন ওই পারে যাব। তো তখন আমরা ওয়েট করছিলাম, টাইম যেহেতু তখনও হয়নি। এটা বাইরেটা দেখিয়ে দিই, বেলুড় মঠের যে মেন এন্ট্রেন্স আর কি, দুটো এন্ট্রেন্স আছে। তো এটা মাঝখানটা দাঁড়িয়ে আছি, এবার মেনটা খুলবে। আর জাম চুরি করছো না? নিচে পড়লে দোষ নেই। কটা পারলে? ও পারো নি, সরি, কুড়ালে। কটা কুড়ালে দেখি? ও মা, বললেন একটা ঝোলা নিয়ে আসতাম। বাচ্চাটাকে দেখ, বাচ্চাটাকে দেখ। এই অপরূপ সৃষ্টি, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখে যে কী ভালো অনুভূতি হচ্ছিল। আমরা এরকম সবুজ দেখতেই থাকি, কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই না বলুন? যারা ঘুরতে ভালোবাসেন তাদেরকে এরকম সম্মুখীন হতেই হয়। প্রথমে মনে হয় যে না, এই বৃষ্টিতে যাব না, কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে মনে হয় না, চলবে চলবে।